লালমনিরহাটের হাতীবান্ধা সড়ক অবরোধ, রেল অবরোধ, এই অবরোধের শেষ কোথায়? চলুন সেই সর্বশেষ তথ্য এই ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরছি আমি সিরাজুল ইসলাম। আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে এত দীর্ঘ সময় ধরে যে একটা নিজেদের একটা প্রাণের দাবি, সেই দাবিতে নিয়ে আপনারা রাজপথে ছিলেন। এই দাবিতে আমি ব্যক্তিগতভাবে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্পূর্ণভাবে আপনাদের এই দাবির সাথে আমরাও একমত। আমরাও চাই হাতীবান্ধা আমাদের লালমনিরহাটের থেকে যে ট্রেনটি এখন যায় সেই ট্রেনটি বুড়িমারি থেকে যায়। এই ট্রেনের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন হয়তো আজকে থেকে রাজপথের আন্দোলন এখানে থামলো, কিন্তু এই ট্রেনের দাবি কার্যক্রম কিন্তু থামেনি। আমি এই কার্যক্রমের সাথে ব্যক্তিগতভাবে এই কমিটি যারা রয়েছেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেখানে যেখানে আমার অ্যাক্সেস আছে সেখানে যাব এবং আজকে যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি আপনাদের পাশে থাকবো সবসময়। এবং এইটুকু আশ্বস্ত করতে পারছি যে আপনাদেরকে ইনশাআল্লাহ আবার এই নতুন দাবি, এই দাবি নিয়ে আবার তৃতীয়বার যেন রাজপথে নামতে হয়। রাজপথে আর কখনোই এই পরিবারের অ্যাক্সেসের জন্য রাজপথে না নামে, সেই জন্য যা যা করণীয় এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে সকল কাজ করতে থাকবে এবং আপনারা আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে সময় অগ্রগতি করে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা দীর্ঘক্ষণ কষ্ট করেছেন আমাদের এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আপনারা যেহেতু ছেড়েছেন, আমাদের বিভিন্ন পর্যায়ে যারা যতটুকু আমাদের সহমতি জানিয়ে কষ্ট করেছেন সবার প্রতি ধন্যবাদ জানাই। আর আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এই জন্য, যদি কোনো কারণে আপনাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা যতটুকু হয়েছে এটা আমাদের ইচ্ছাকৃত ভাবে না, অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। আমরা চাই এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আর হবে না। আমাদের যে আন্দোলনের কমিটি রয়েছে তার সাথে আমরা সুন্দরভাবে কোঅর্ডিনেট করে সামনে যে কার্যক্রম চালিয়ে যাব। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাতীবান্ধা উপজেলায় যারা আন্দোলন করেছিলেন সেই সকল আন্দোলনকারীদের পক্ষ থেকে অংশীজন যারা ছিলেন সকলের সাথে আমরা প্রথমত নিষ্পত্তির কথা বলেছি, সেখানে আপনারাও ছিলেন। আপনাদের মতামত আমরা নিয়েছি এবং আপনাদের যে সকল মতামত এসেছিল সেই মতামতের আলোকে বোতলে আমরা বসে অন্ডন কথা বলছিলাম, একটা ছোট গ্রুপ, এবং সেখান থেকে বেশ ভালো কিছু সিদ্ধান্ত এসেছে যে আমরা প্রথমে খুব শর্ট টাইমের মধ্যে জেলা প্রশাসনের সাথে এবং সেখানে রেলের অফিসার এবং এসপি মহোদয় থাকবেন, একটা মিটিং হবে এবং ওই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে আমাদের যিনি রেলের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা স্যার আছেন মহোদয় আছেন ওনার সাথে যোগাযোগ করে সাক্ষাৎ করে আমাদের যে দাবিটা, প্রাণের দাবি, লালমনিরহাটের যে বহুদিনের দাবি, সেই দাবিটা তুলে ধরা হবে। এবং আমরা আশাবাদী যে উপদেষ্টা স্যারের কাছ থেকে আমরা একটা ভালো সমাধান পেয়ে যাবো। যদি সমাধান না পাই তাহলে আমরা আলোচনা করে ইনশাল্লাহ তখন পরবর্তী সিদ্ধান্ত নিব যে আমরা লালমনিরহাটের মানুষের কল্যাণের জন্য কি করতে পারি। তো আজকে আমাদের সাথে থাকার জন্য, সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। তো আমি এসে দেখলাম এখানে বুড়িমারি ট্রেনটি বুড়িমারি থেকে ঢাকাতে সরাসরি চালানোর জন্য বেশ কয়েকদিন যাব রেলপথ এবং দুদিন যাব সড়ক পথ চলমান আছে। তো আমি মহোদয়ের সাথে এখানে এসেছি, এসে আমি বুঝতে পারলাম আসলে আপনাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক এবং ন্যায্য। বাংলাদেশের টেকনিক্যাল সমস্যার কারণে এই মুহূর্তে ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকা চালু করা সম্ভব হচ্ছে না, ডিসি মহোদয় যেমনটা জানিয়েছিলেন। তবে খুব শীঘ্রই আমাদের জেলা প্রশাসন এবং রেল প্রশাসন এর সাথে একটা পরবর্তী মিটিং করে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপ করে এটা কীভাবে তাড়াতাড়ি সময়ের ভিতরে এটা কীভাবে চালু করা যায় বুড়িমারি থেকে ঢাকায় ট্রেনটি সে বিষয়ে আমরা কাজ করব। সাথে সাথে আমরা রংপুর শাটল বা কুড়িগ্রাম শাটলের মতো যদি কোনো ডেডিকেটেড শাটল চালু করা যায় কিনা সে বিষয়ে আমরা সাথে সাথে কথা বলবো। আমরা আশাবাদী এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের প্রাণের দুটি দাবি ছিল বুড়িমারি থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটা আমরা যারা আপনাদের এখানে আছি, আমার ইউনো স্যার এবং আমি আপনাদের থানার অফিসার ইনচার্জ হিসেবেও আমরা এটা আমাদেরও প্রাণের দাবি, এটা আপনাদের দ্রুত সময়ের মধ্যে, যত দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় আমরা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমরা কথা বলেছি, খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো পেয়ে যাব। এবং আপনাদের সমন্বয়কেরা আপনাদেরকে অলরেডি বলেছেন কি কি সিদ্ধান্ত হয়েছে।
আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই যে প্রাণের দাবিটি এটা আমরা ফিরে যাবো।